সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, আপনি বাংলাদেশের উলামাদেরকে মানেন না কেন? সরকারকে মানেন না, ঠিক আছে, আপনি বিএনপি কিংবা বিএএল এই দুই পার্টিকে মানেন না, বা যারা এই দুই পার্টির সাথে সম্পৃক্ততা ঘোষণা করে চলে তাদেরকে আপনি মানেন না, মানলাম। কিন্তু আপনি উলামা দল বা উলামা লীগ বা হিফাজত কিংবা তরিকত এদেরকে মানেন না কেন? বা চরমোনাই বা অন্যান্য যারা রয়েছে, জামাত শিবির। আমি এর উত্তরে বলতে চাই, খুনি হাসিনা আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়নি, জোরপূর্বক দখল করে সে দখলদার হিসেবে বসে আছে। ঠিক তদ্রূপ যখন খালেদা জিয়া ছিল তখনও রাষ্ট্র সে চালাতে পারেনি, দুজনই ব্যর্থ। এর পূর্বে এরশাদও পারেনি, তার পূর্বেকার কথা আপনারা আরো বেশি ভালো জানেন। মূলত সবাই মিলে মানুষ খুন করেছে, শেখ হাসিনা সবচেয়ে বেশি, যদিও তার বাবা কিন্তু কম করেনি। এবার আসুন, এই খুনি শেখ হাসিনা বলেন আর খুনি খালেদা বলেন, এদের দুজনের সাথেই রয়েছে উলামা দল আর উলামা লীগ। উলামা দল আর উলামা লীগ এরা এতটাই বিক্রি এবং এতটাই পাচাটা যে এরা একজনকে মাদার অফ হিউম্যানিটি আর একজনকে মাদার অফ ডেমোক্রেসি মানে। আর হিফাজত তো আরেকটু বেশি, তারা তো কওমি জননীর স্বীকৃতি দিয়েছে শুধু একটি কাগজের টুকরা পাওয়ার জন্য, আবার শুকরানা মাহফিলও করেছে। তো এই যে উলামায়ে সু বা উলামায়ে আজাজিল, অথবা আমি তো এদেরকে উলামায়ে কংগ্রেস বলি, কারণ শেখ হাসিনা হচ্ছে বিজেপি মার্কা একজন আমাদের দেশের দখলদার, যার আসল তীর্থস্থান হচ্ছে দিল্লি এবং নরেন্দ্র মোদি। শেখ হাসিনা দিল্লির দাসখতের মাধ্যম দিয়ে দখলদার হয়ে আমাদের দেশ পরিচালনা করে, আর খালেদা জিয়া হচ্ছে মানে বিএনপি হচ্ছে এবং ওলামা দল হচ্ছে, এরা সবাই ওলামায়ে কংগ্রেস। ওদেরও আসল তীর্থস্থান হচ্ছে দিল্লি। এখন আপনারা চিন্তা করে দেখুন, যে সমস্ত উলামা সমাজ যারা নিজেদেরকে ওলামা লীগ বলে তারা একজন খুনিকে সাপোর্টার, আবার যারা নিজেদেরকে ওলামা দল বলে তারাও একজন খুনিকে সাপোর্টার। আর খুনি এই জন্য বলছি, আপনারা সবাই জানেন গ্রেনেড হামলার যে ঘটনা সেটি খালেদা জিয়ার যুগে ঘটানো হয়েছিল, আবার 63টি জেলাতে অ্যাট এ টাইম বোমা বিস্ফোরণ তার যুগে হয়েছিল। এর জন্য দায়ী হচ্ছে খুনি খালেদা জিয়া। তদ্রূপ শেখ হাসিনা 2024 সালে ছাত্রদের বুকে যেভাবে গুলি করলো, আর ছোট ছোট ক্ষুদে শিশু যারা জান্নাতি, যারা মৃত্যুর পূর্বেও জান্নাতি ছিল, মৃত্যুর পরেও জান্নাতে যাচ্ছে, এদেরকে পর্যন্ত বাঁচতে দেয়নি, হেলিকপ্টারের থেকে গুলি করেছে। আর অন্যান্যদের তো গুলি করেছে ভিন্ন জিনিস। ঠিক তারই যুগে পিলখানার ঘটনা বলেন, হলি আর্টিজেনের ঘটনা বলেন, 7 মার্ডার বলেন, অথবা শ্যাপলা চত্বরের ঘটনা বলেন, কিংবা লগি বৈঠার তাণ্ডব বলেন, এগুলি সব খুনি হাসিনার যুগে হয়েছে। এই খুনিকে যে উলামা লীগ আমাদের দেশে সাপোর্ট করে, এদের এক অংশ আমাদের দেশের 3 লক্ষ মসজিদের একটি অংশের ইমাম, এরাই মুয়াজ্জিন, এরাই মুক্তাদি, এরাই কি বলে ওই মসজিদগুলিতে যাতায়াত করে যেখানে শেখ হাসিনার বন্দনা হয়, শেখ হাসিনার বিপক্ষে কথা বলতে পারে না। তদ্রূপ খালেদা জিয়ার প্রেমে যারা উলামা দল রয়েছে তারাও একই কাজ করে চলেছে।
এই জন্য আমি এই দুটি দলের যত উলামা রয়েছে, আরও এই দুটি দলের সাথে যারা সম্পৃক্ততা ঘোষণা করেছে, ওই সবের মাঝে যারা উলামা দল এবং উলামা লীগ রয়েছে, এদেরকে আমি উলামায়ে আজাজিল বা উলামায়ে শায়াতিন অথবা উলামায়ে ইবলিস অথবা উলামায়ে তাগুত মনে করি। তাই আমি এদেরকে পছন্দ করি না। আশা করি বুঝতে পেরেছেন।